আমার নেতাকর্মীরা তারা রাজপথে নামার জন্য উদ্গ্রীব হয়ে আছে, তাদের রক্ত টকবক করছে, কিন্তু এই মানুষগুলোকে আমরা শান্ত করে রেখেছি। আমি এসপির সাথেও সাক্ষাৎ করতে পারি নাই, আমি ডিসির সাথেও সাক্ষাৎ করতে পারি নাই। আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নেব, আমরা মামলা করব। আমি এখানে এসেছি ডিসির সাথে এসপির সাথে যোগাযোগ করে তাদেরকে অ্যাক্টিভেট করার জন্য। আপনারা যদি মনে করে থাকেন আমাদের যারা নেতাকর্মীরা আছে এই সময়টাতে তো আন্দোলন সংগ্রাম ভোটের পরে 2 দিন অফ রাখার কথা বলা আছে, আইনগতভাবে এটা বলা আছে। আমি যদি এখনই বলতে হবে না, আমি ঠিকিয়ে রেখেছি। জাস্ট আমার নেতাকর্মীরা তারা রাজপথে নামার জন্য উদ্গ্রীব হয়ে আছে, তাদের রক্ত টকবক করছে, কিন্তু এই মানুষগুলোকে আমরা শান্ত করে রেখেছি। এই বাংলাদেশটাকে এই আইনের প্রতি শ্রদ্ধা রেখে, কিন্তু তারা তো আইনের প্রতি কোনো শ্রদ্ধা রাখে নাই। আমি ডিসির সাথে কথা বলতে এসেছি, এসপির সাথে আমি কথা বলতে এসেছি, আমি তাদেরকে ফোনে কথা বলেছি, তারা অফিসে নাই এখন, এই জন্য আমি সাক্ষাৎ করতে পারি নাই। আমি আজকে এসেছি, আমি এসপির সাথেও সাক্ষাৎ করতে পারি নাই, আমি ডিসির সাথেও সাক্ষাৎ করতে পারি নাই। অথচ গতকাল প্রাথমিক ফলাফলে আমি একজন বিজয়ী এমপি, অর্থাৎ আমি জনগণের প্রতিনিধি। এই যে জনগণের প্রতিনিধি না হই, একজন সাধারণ নাগরিক তো বাংলাদেশের, আমি কিন্তু দেখা করতে পারিনি। আমি এসেছি এতবার করে তাদের সাথে দেখা করতে চাইলাম, কতগুলো ঘন্টায় রংপুর শহরে এসে আমি অপেক্ষা করলাম সন্ধ্যার পর, কিন্তু ডিসি এসপি আমার সঙ্গে তারা কী করলেন না, সাক্ষাৎ করলেন না। কিন্তু এমতো অবস্থায় যদি বলেন, আমরা তো গতকাল ছিলাম হারাগাছের রাজপথে, আমরা ছিলাম, আপনি দেখেন নাই? সবাই তো দেখেছেন এটা। অবশ্যই অবশ্যই আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নেব, আমরা মামলা করব। সেই মামলা করার মধ্য দিয়ে আমরা আইনগত পদক্ষেপের মধ্য দিয়েই আমরা এই ঘটনার আমরা শাস্তি নিশ্চিত করবো ইনশাআল্লাহ। তারা যদি ভোট পুনর্গণনার আন্দোলন করে লিগ্যাল কোনো ক্লু থাকে তারা সেটা করতে পারেন। যে 8,500 ভোটের কথা তারা বলেছেন অবৈধ ভোট, এই ভোটটা আসলে কার ভোট সেটা নির্ধারণ করা সম্ভব হয়নি। এটা কি শাপলাকলির, নাকি ধানের শীষের, নাকি অন্য কোনো মার্কার, সেটা কিন্তু এখনো নিশ্চিত করে জানা যায়নি। এ কারণে এই ভোটটাকে অবৈধ ঘোষণা করা হয়েছে, বা সেই ভোটটাতে আসলে সিল পড়ে নাই। তারা যদি সেটা গুনতে চান লিগ্যাল ফ্রেমওয়ার্কের ভিতর থেকে, যদি লিগ্যাল কোনো ইস্যুস থাকে সেটা প্রশাসন তারা দেখবেন। কিন্তু আমরা একটু অঙ্কের হিসেবটা মিলিয়ে দেখি, যদি 8,500 ভোট গণনা করা হয়, সবগুলো তো আর ধানের শীষে যাবে না। আর এরও বাইরে ধানের শীষের থেকে শাপলাকলি 9,400 ফুটে এগিয়ে আছে, সেটা দিয়েও তো তারা সেটাকে কাভার করে যেতে পারেন না। তো সেক্ষেত্রে এই যে ব্যাপারটা ঘটছে সেটা আসলে অষাঢ়ের তর্জন গর্জন সার।